জয় হিন্দ বন্ধুরা। সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বের নজর পড়েছে ভেনেজুয়েলায়। সেখানকার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বাসভবন থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ডেল্টা বাহিনীকে এই অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এই বাহিনীর নিখুঁত অভিযান করে ভেনেজুয়েলায়। অনেকের প্রশ্ন এখন যে এই ডেল্টা বাহিনীকে প্রতিহত করতে ভারতের কি কোনো বাহিনী আছে? তো বন্ধুরা, হ্যাঁ, এর উত্তর হচ্ছে হ্যাঁ, আছে আমাদের কাছে। কারণ ভারতীয় ডেল্টা বাহিনীকে প্রতিহত করতে একই কায়দায় একটি বিশেষ বাহিনীকে গড়ে তোলা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ ভূমিকা রয়েছে এই গরুড় কমান্ডো ফোর্স। হ্যাঁ, আর এই বাহিনীটির নামই হচ্ছে গরুড় কমান্ডো ফোর্স, যা বায়ুসেনার সবচেয়ে বিশেষ কমান্ডো ইউনিট হিসেবে পরিচিত। দেশের আকাশসীমা, সীমান্ত এলাকা, এমনকি সংবেদনশীল অঞ্চলে যে কোনো জরুরি পরিস্থিতিতে এই কমান্ডোরা প্রথম সারিতেই থাকে। তাদের কাজ কেবল সন্ত্রাস দমন বা সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আপনাদের বলে দিই যে ভারতের এই স্পেশাল গরুড় কমান্ডো ফোর্স গঠিত হয় 2004 সালে। ভারতের বায়ুসেনার বিশেষ অপারেশন ইউনিট হিসাবে তাদের মূল লক্ষ্য হলো দেশের বিমান ঘাঁটি, বিমানের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত অভিযান পরিচালনা। আর এই ইউনিটটি সাধারণত সেনার তুলনায় অনেক বেশি প্রশিক্ষিত ও মানসিকভাবে দৃঢ়। এদের যে স্পেশাল কাজ সেটা হচ্ছে বিমান অপারেশন রক্ষা ও নিরাপত্তা করা, হোস্টেজ উদ্ধার ও অভিযান, সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, জঙ্গি হামলার মোকাবেলা, গোপনীয় ও উচ্চ ঝুঁকিপূর্ণ মিশনকে পরিচালনা করা। এদের যদি প্রশিক্ষণ ও যোগ্যতার কথা বলি, তাহলে গরুড় কমান্ডোরা কেবলমাত্র শারীরিকভাবে নয়, মানসিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী। তাদের প্রশিক্ষণের কয়েকটি ধাপে হয়, যেমন ধরে নিন ফিজিক্যাল ফিটনেস ও স্ট্রেংথ ট্রেনিং, দীর্ঘ দূরত্বের র্যাপিড ডোর, ভারী সামরিক সরঞ্জামের সঙ্গে অভিযানের সক্ষমতা, কৌশলগত ও শত্রু মোকাবেলা প্রশিক্ষণ, যেমন ধরে নিন স্নাইপিং নৈপুণ্য, আক্রমণ ও প্রতিরক্ষার কৌশল। এছাড়া রয়েছে বায়ুসেনা ভিত্তিক বিশেষ অভিযানের প্রশিক্ষণ, বিমান হামলা, বিমান হাইজ্যাকিং মোকাবেলা, হেলিকপ্টার ও বিমান অভিযান। এছাড়া রয়েছে হোস্টেজ উদ্ধার ও সন্ত্রাস দমন প্রশিক্ষণ, দ্রুত ও নিখুঁত অভিযান পরিচালনা করার কৌশল। প্রতি বছর কয়েকশো প্রার্থী কঠিন পরীক্ষা ও প্রশিক্ষণ করার পরেই এই গরুড় কমান্ডো ফোর্সের যোগ্যতা অর্জন করতে পারে। গরুড় কমান্ডো ফোর্স শুধুমাত্র ভারতের সীমার মধ্যেই নয়, আন্তর্জাতিক মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন সময় তারা ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি অন্যান্য দেশের যৌথ প্রশিক্ষণ ও বিশেষ অপারেশনে অংশ নিয়েছে। এদের লক্ষ্য থাকে সবথেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া আর অপারেশনকে সফল করা। এরা প্রায় গোপনীয় অপারেশনে কাজ করে, যার ফলে সাধারণ মানুষের নজরে আসে না বললেই চলে। তবুও ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ, সরকার তাদের সাহসিকতা, দক্ষতা, দেশপ্রেমের জন্য নিয়মিত স্বীকৃতি প্রদান করে। পাঠানকোট এয়ারবেসের জঙ্গি আক্রমণ ঠেকাতে এই বাহিনী অনেক বড় ভূমিকা নিয়েছিল। এবার যদি এদের অস্ত্রের কথা বলি, তাহলে ভারতীয় বায়ুসেনা বিশেষ বাহিনী গরুড় কমান্ডো ফোর্স তাদের অভিযানের ধরন অনুযায়ী অত্যাধুনিক ও বহুমুখী অস্ত্র ব্যবহার করে। এই বাহিনীর অস্ত্র ভাণ্ডার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা বিমান ঘাঁটি রক্ষা, সন্ত্রাস দমন, হোস্টেজ উদ্ধার, গোপন অভিযানে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারে। সেই পরিস্থিতি অনুযায়ী তারা হালকা থেকে ভারী আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করে থাকে। যেমন ধরে নিন, গরুড় কমান্ডোদের অন্যতম প্রধান অস্ত্র হলো অ্যাসল্ট রাইফেল। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক AK-103, ইনসাস রাইফেল, এমনকি আধুনিক 6.6 7.6 রাইফেল। এই রাইফেলগুলো দীর্ঘ দূরত্বের নিখুঁত নিশানা, অন শট অন কিল বলতে পারেন, এমনকি যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। পাহাড়ি এলাকা থেকে শুরু করে শহরের পরিবেশ, সব ধরনের অভিযানে এই অস্ত্রগুলো কার্যকর। নিকটবর্তী সংঘর্ষ বা ঘরোয়া অভিযানের ক্ষেত্রেও গরুড় কমান্ডো ব্যবহার করে সাবমেশিন গান। এর মধ্যে রয়েছে হ্যাকলার কস MP5। বিশেষভাবে উল্লেখযোগ্য এই সাবমেশিন গানগুলো বিমান ছিনতাই হোক বা হোস্টেজ উদ্ধার অভিযানে এই অস্ত্রটি অত্যন্ত কার্যকর বলে বিবেচিত, কারণ এটি নিয়ন্ত্রিত ফায়ারিং ও কম রিকয়েল প্রদান করে। এছাড়া ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য গরুড় কমান্ডোরা বিভিন্ন ধরনের পিস্তলকেও কাছে রাখে। এর মধ্যে রয়েছে গ্লক সিরিজের, যেমন ব্রাউনিং, হাই পাওয়ার, এমনকি অন্যান্য আধুনিক সাইড আর্ম অন্তর্ভুক্ত। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার জন্য এই অস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দূরপাল্লার নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য গরুড় কমান্ডো ফোর্স ব্যবহার করে থাকে স্নাইপার রাইফেল, যেমন রাশিয়ান তৈরি ড্রাগনভো SVD, হ্যাকলার কর্স PSG-1 এর মতো রাইফেল তাদের অস্ত্র ভাণ্ডারের অংশ রয়েছে বলে জানা যায়। এগুলোর উচ্চ নির্ভরতা দীর্ঘ রেঞ্জের জন্য ব্যবহার হয়। হালকা ভারী অস্ত্রের প্রয়োজন হলে তারা লাইট মেশিন গান বা LMG-কে ব্যবহার করে।
যেমন ধরে নিন ইসরায়েলের তৈরি নেগেভ এলএমজি এমন টাইপের অস্ত্র, এগুলো শত্রু দমন ও কভার ফায়ারের জন্য বিশেষভাবে কার্যকর। আধুনিক যুদ্ধের চাহিদা অনুযায়ী গরুর কমান্ডাররা শুধু আগ্নেয়াস্ত্র সীমাবদ্ধ নয়, তারা ব্যবহার করে নাইট ভিশন ডিভিশন, থার্মাল স্কোপ, লেজার টার্গেটিং সিস্টেম, এমনকি উন্নত বডি আর্মার ও হেলমেট। এই সরঞ্জামগুলো রাতের অন্ধকারে বা জটিল পরিবেশে অভিযানে বড় সুবিধা দেয়। তবে বর্তমান সময়ে প্রযুক্তি উন্নয়ন, ড্রোন যুদ্ধ, সাইবার হুমকি, এমনকি নতুন ধরনের সন্ত্রাসী কৌশল গরুর কমান্ডো ফোর্সের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সেই অনুযায়ী তাদের প্রশিক্ষণ আধুনিকরণ করা হচ্ছে। আধুনিক সরঞ্জাম, রিয়েল টাইম কৌশল, এমনকি আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে তারা ভবিষ্যতেও দেশের নিরাপত্তায় প্রধান ভূমিকা পালন করবে। ভারতের আকাশসীমা ও সীমান্ত রক্ষায় গরুর কমান্ডো ফোর্স অন্যান্য এমনকি অপরিহার্য। দেশের নিরাপত্তা, সন্ত্রাস দমন, এমনকি আন্তর্জাতিক মিশনে তাদের অবদান অভূতপূর্ব। তারা সাধারণ মানুষের চোখে অদৃশ্য, তবে দেশের প্রতিটি সংকট মুহূর্তে প্রথম সারিতেই থাকে। সাহস, দক্ষতা ও দেশের প্রতি অটল ভক্তি, এই তিন দিকেই গরুর কমান্ডো ফোর্সের অস্তিত্ব সমৃদ্ধ। এই বাহিনীকে ডেল্টা বাহিনীর পাল্টা হিসেবে অনুমান করতেই পারেন। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বিশেষ বাহিনী আছে, তার নাম হচ্ছে নেভি সিল 6। এই বাহিনীকে পাঠানো হয়েছিল ওসামা বিন লাদেনকে খতম করার জন্য, আর এই বাহিনীর পাল্টা হিসেবে ভারতের মার্কোস বাহিনী গড়ে তোলা হয়। যেটা হোক বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার যে ভারতের কাছেও কি এরকম টাইপের কোনো সেনাবাহিনী আছে কিনা ডেল্টার মতন। তো যেটাই হোক, আশা করি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে আর ইনফরমেশন যদি পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করবেন, কারণ আপনার ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে বানানোর জন্য। তবে যেটাই হোক, কথা হচ্ছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ইন্টারেস্টিং আপডেটে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।